নাটোরের স্টেশন বাজার এলাকার চামড়ার আড়ত এখনো জমে ওঠেনি। ঈদুল আজহা পেরিয়ে গেলেও ব্যবসায়ীদের আশা, এখান থেকেই ঢাকার ট্যানারি শিল্পে প্রায় ৭০ থেকে ৮০ কোটি টাকার চামড়া বিক্রি হবে। নাটোর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টুটুলের প্রতিবেদন। উত্তরাঞ্চলের ৩০ থেকে ৩২টি জেলার সবচেয়ে বড় চামড়ার মোকাম নাটোরের স্টেশন বাজার চামড়ার আড়ত। কিন্তু এবার ঈদের পরেও জমে ওঠেনি চামড়ার বাজার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ট্যানারিতে চামড়া পরিবহনে ছিল ১০ দিনের নিষেধাজ্ঞা। তার সাথে মিলে যায় ব্যাংকের টানা ১০ দিনের ছুটি। ফলে ঢাকার ট্যানারি মালিকরা নাটোরে এসে চামড়া কিনতে পারেননি। ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। ওখানে যে মালের পর্তা পড়তেছে ৬০ টাকা, কোম্পানিরা দাম দিচ্ছে আমাকে ৪০ টাকা, তাহলে ওই ২০ টাকা আমাকে কে পূরণ করে দিবি? সরকারের যে একটা হঠকারী সিদ্ধান্ত দিচ্ছে যে ১০ দিন কোনো চামড়া ঢুকবে না, খাসি, বরকি, ভেড়া এগুলো হচ্ছে খুব নরম জাতের চামড়া, বুঝছেন? এটা ২ থেকে ৩ দিনের মধ্যেই ঢাকাতে পৌঁছানো উচিত। তো সরকার এমন কথা, টিভিতে আমরা দেখলাম যে চামড়ার গাড়ি সহ জব্দ করা হবে। তাহলে এই চামড়াগুলো 10 দিনের মধ্যে যদি না ঢুকে, তো চামড়াগুলো ক্ষতি করার সম্ভাবনা বেশি থাকে। বিশাল ক্ষতি করছে এই 10 দিন বন্ধ রাখার পরে। এই কার বুদ্ধিতে এই সিদ্ধান্ত নেওয়া হলো? সরকারের ব্যবস্থা করুক। সময় মতো কেনা বেচা না হওয়াতে চামড়া সংশ্লিষ্ট শ্রমিকরা রয়েছেন দুশ্চিন্তায়। পচে যায়, গলে যায়। যে এখনই মালের যে অবস্থা, মালটা গলে গেছে, পচে গেছে। তো এইটা যদি গলে পচে যায়, আমাদের যে মালিক আছে যারা কিনা বেচা করে, তারা যদি সঠিকভাবে সঠিক সময়ে বিক্রি করতে না পারে, তাহলে আমাদের বেতন কোথায় থেকে দিবে তারা? আর এই মালটা যদিও এখান থেকে রপ্তানি না হয়, তাহলে ধরেন যে সবারই কষ্ট। আশপাশের জেলার মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, সরকার নির্ধারিত দাম পাচ্ছেন না। তাহলে আমরা চামড়াটা কিভাবে বেচবো? গরুর চামড়া ১০০০, ১১০০, ১২০০ করে এত লবণ দিয়ে পড়েছে। তাহলে আমরা সরকার রেট দিয়েছে যখন ১২০০, ১৩০০, ওই রেটেতেও লাইন, এখন ৭০০, ৮০০ করে চামড়া লিছে। আমি ঈদের ৩ দিন পর থেকে চামড়া নিয়েছি, কোনো চামড়া বেচা কিনা হচ্ছে না। যার দোকান থেকে আমরা নিয়ে বসে আছি, চামড়া এখানে সব পড়ে আছে। চলতি ঈদে ৬ থেকে ৭ লাখ গরুর চামড়া ও ১৮ থেকে ২৫ লাখ ছাগলের চামড়া সংগ্রহ করা হয়। আর ৭০ থেকে ৮০ কোটি টাকার চামড়া বিক্রি করা হবে, জানান এ ব্যবসায়ী। যার জন্য মালটা 10 দিন পরে যাওয়াতে এটা কিছু ছাগলের চামড়া একটু ক্ষতির সম্মুখীন হবে। সোমবার থেকে আগামী বৃহস্পতিবার মধ্যে বেশ কয়েকটা ট্যানারি মালিক চলে আসতে না করে আসার পর পুরা জমে বেচা কেনা শুরু হয়ে যাবে। এসএটিভি নিউজ ডেস্ক।